দেরি নয়, চলো। আয় চেরি চালাবি না, চলো চলো বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই, কী অবস্থা সবার? আমরা সবাই খুব ভালো আছি। বাড়িতে একটা ছেলে দুটো রোগী হয়েছে, আমার বর্মশাই আর ছেলে। সোমবার দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, মঙ্গলবার চলে এলো, এখনো পর্যন্ত বৃষ্টি পাচ্ছে না। মানুষের সাথে সাথে মানুষ তো বিশ্বাসঘাতকতা করছে, তার সঙ্গে প্রকৃতিও বিশ্বাসঘাতকতা করছে, ওয়েদার বিশ্বাসঘাতকতা করছে। কী করবো বলুন? বাবার এতবার ওয়ার্ড বলতে দাঁত ভেঙে যাবে। তাই যাই হোক, বরমশাই তখন ঘুমিয়ে রয়েছে। দুদিন যাবত আমার কোনো রকম ঘুম টুম নেই। বললাম একটা ছেলের বাড়িতে দুটো রোগী, যতক্ষণ দেখেছেন না আছে ফেসের যত্ন, মুখে বেরিয়েছে পিম্পলস, মুখের যে একটা গ্ল্যামার সেটাই চলে গেছে। আইব্রোজ করার নিয়ে নিজের যত্নই করতে পারছি না, ছেলের সঙ্গে যত্নগুলো করে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, বেশ মজাদার হতে চলেছে। ভালো লাগলে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। মজাদার মানে কি, দুটো বাড়িতে রোগী, কী মজাদার হবে বলুন তো? বলবেন বাবারে বউটা কি দরজাল, হ্যাঁ স্বামী অসুস্থ ছেলের সাথে বলছে কিনা মজাদার হতে চলেছে। সো ফ্রেন্ডস, ভালো লাগবে আপনাদের, এইটুকু বলতে পারি। হুশ করে রান্নাঘরে ডিরেক্ট একদম ঢুকে পড়লাম। তোজোর হেলথ ড্রিঙ্কটা ছিল রেখে দিয়ে এখানে আমি চাটা বসিয়ে নিচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্টটা কী হবে বলুন তো? দেখতে পাচ্ছেন ছোলা ভেজানো রয়েছে, গরিবের ব্রেকফাস্ট, এর থেকে কত ভালো হবে বলুন? তাই ছোলা সেদ্ধ, এবং খেতেও বেশ ভালো লাগে। দেখবেন মাঝে সাঝে ছোলা আলু সেদ্ধ করলে একটু তেল দিয়ে ভেজে লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। চা বসাচ্ছি কিন্তু গ্যাসের রেগুলেটরটা অন করি, যার জন্য আর গ্যাসটা জ্বালাতে পারছি না। কী করবো বলুন তো? দুদিন ধরে কোনো যাবৎ ঘুম নেই ঠিকঠাক করে, যার জন্য সমস্ত কিছু ভুলে যাচ্ছি। তো আজকে আমাদের এটাই হলো ব্রেকফাস্ট আর চা। অল্পেতে স্বাদ মেটে না, ওই স্বাদের ভাগ হবে না। আগে কি অ্যাড চলতো বলুন, তাই না, নোনতা বিস্কুট নিয়ে? তো যাই হোক, চা খেতে খেতে চলে আসলাম আয়নার কাছে। নিজের মুখটা একটু না দেখলে কি হয় বলুন? ছেলেকে দিতে যাওয়ার সময় নিজের মুখটা ঠিক করে দেখার সুবিধা হয় না। তো যাই হোক, লবকুশের খোপা তুলে নিলাম, তারপরে বাবাকে দেবো ব্রেকফাস্ট। বাবা তো মেয়ের বাড়ি থেকে চলে এসছে, তো এখানে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি। খেতেও সত্যি বেশ ভালো লাগে। তো বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আর বরমশাই তখন ঘুমিয়ে রয়েছেন, রাত্রে ঘুমায়নি বলে এখন আর তোলাচ্ছি না। তো চাটা খেয়ে আমি এখন ছাদে যাবো ফুল তুলতে। ছাদে চলে আসলাম, বেশ একটা মিঠে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে না। কালকেই দেখুন সকালবেলায় আসতে না বড্ড গায়ে লাগছিলো, বাবারে ছাদে যাবো, রোদটা গায়ে লাগবে। আর আজকে আমার এসে মনটাও ভালো হয়ে গেছে, কালকে সেরকম ফুল পাইনি জানি, আজকে ফুলও পেয়েছি আমি। দেখুন ওই গাছে দেখুন ফুল রয়েছে, ওই দেখুন, ওই দেখুন, আর দেখুন আমাদের গাছের ফল। তো ফুলগুলোকে চটজলদি করে তুলে নিই। একটা সাদা ফুল মানে বেলি ফুল পেয়েছি, যেটা আমি আমার মহাদেবকে দিতে পারবো। ক্যামেরাম্যানটা নেই, স্কুলে গেছে, তো নাহলে আমাকে ক্যামেরা করে দেয়। তো ফুলগুলো থেকে তুলে নিয়ে তো করে দেখুন নয়নতারা ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে এখানে। আজকে বেশ ছাদে এসো না, সত্যি ভালো লাগছে। পাখির ডাক, ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মিশে একদম অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই গাছে একটা পাতা দেখতে পাচ্ছেন আমাদের গাছটা, কিন্তু এখানে লেবুতে ভর্তি। এই মা, এখানে তো অপরাজিতা ফুল ফুটেছে, মহাদেবকে দিতে পারবো। যাক, মহাদেবের সব থেকে প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল, অপরাজিতা যে যেরকম বলে আর কি। তো পেয়ে গেছি, মনটা আজকে সত্যি দারুণ হ্যাপি হয়ে গেল। দেখুন কত ফুল পেয়ে গেছি। তো ফুল এখানে পেরে নিলাম অনেকগুলো, এক ঝুড়ি না হোক, যেটুকু করেছি প্রতিটা ঠাকুরকে একটু একটু করে দিতে পারবো। আজকে সকাল থেকে সমস্ত একদম ওয়েদারটা বলুন আমার সব ভালো যাচ্ছে। আবার রোদও উঠছে, বেশি নাম করতে পারবে তা, তাহলে মানে কেস খেয়ে যাবো আর কি। শুধু কেবল স্বামী সন্তান ভালো থাকলে, বাড়ির সবাই ভালো থাকলে দেখবেন মনটা ভালো থাকে। ওরা অসুস্থ থাকলে যে আমার উপর দিয়ে কী যায় না ভাবতে পারবেন না। একটা হাতে সব কারণ, বাবা একটু হেল্প করে দেয় ঠিক থাকলে, তো যাই আগে ঠাকুরকে ফুলটা দিই। ঠাকুরকে ফুল টুল দিয়ে একদম পুজো করা কমপ্লিট। বরমশাইকে উঠিয়ে চাটা খাইয়ে পাঠালাম আনতে ওষুধ, আর বিছানা এখন চাদর চেঞ্জ করছি। ভাবছি এই চাদরটা যেহেতু জ্বরটা রয়েছে, শরীর টরীর ভালো নেই, আমার মানে এক চাদরে বেশিক্ষণ থাকা শুয়ে থাকা উচিত না। দুদিন হয়েও গেছে, তো পাল্টে দিই, তাই না বলুন? সবসময় ওষুধে যে কাজ পথ্যতে তো খুব তাড়াতাড়ি কাজ করে। একটু সবজি নিলাম, বরমশাইয়ের মুখে বড্ড অরুচি, ভালো লাগছে না, কোনো খাবার খেতে পারছি না, তার জন্য আম নিয়েছি, শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি। কুমড়োর ছক্কাটা বেশ ছোলা সেদ্ধ, ছোলা দিয়ে খেতে ভালো লাগে। আর আজকে করব লালতে শাকটা একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে খেলে মুখে রুচি আসবে। আসলে প্যারাসিটামল খাচ্ছে তো, যার জন্য মুখে বড্ড অরুচি। আর আমের চাটনি বানাবো মশলা দিয়ে। আর বাকি কি কি হবে দেখি, আগে ওষুধটা নিয়ে আসুক, তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না ঠিক হবে। যে বরমশাই আমার আসছে মেডিসিন নিয়ে, তো দেখি কি মেডিসিন দিল। খুবই কষ্ট হাঁটতে চলতে ওর, এখন ব্যথা চরম শরীরে।
কি দিলাম? অ্যান্টিবায়োটিক নাকি? আচ্ছা, ব্রেকফাস্ট রেডি করে নিলাম, কিন্তু মেডিসিন নিয়ে এসছে, মেডিসিন খাবে। আর এখানে আমি আজকে পেঁয়াজ টেঁয়াজ কোনো কিছুই নেবো না, খেয়ে নেবো। তারপরে বড় মশলা দিয়ে দেবো, কারণ ওষুধটা দিতে হবে। অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার সাথে প্যারাসিটামল তারপর বাড়িতেই সবসময় থাকবে স্টকে। বড় মশাই আর আমার জন্য চা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে লালতের শাক, আর এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। কুচো রয়েছে এখানে, টমেটো পেঁয়াজ, 3 টুকরো এখানে মাছ রয়েছে, যেটা 3 জন তোজো বাবার বাবাই হয়ে যাবে। আর আমার এখানে কুকারে রয়েছে আলু আর ডিম সেদ্ধ, আমার জন্য একটা ডিম সেদ্ধ। এখানে হচ্ছে চাটনি, ব্যাস। অল্পের ওপরে সুস্বাদু একটা লাঞ্চ মেনু আজকে আমাদের। চল দিদিকে রান্নাটা করে নিই, কারণ ঘড়িতে বাজে 11টা। বড় মশাই ওষুধ খাওয়া গেলে চাটা দেবো, আর তারপরে তোজো জানতে যাবো। বুঝতে পারছেন জিনিস, আমাদের প্রতিদিনের নিত্য নতুন কাজের মাঝেও ছেলের ডিউটিটা পড়েই থাকে। এখানে ফার্স্টে আমি তেলটা গরম করে নিলাম, মাছটাকে ভেজে নেব। আর এখানে মশলা বলতে রয়েছে আদা রসুন জিরে বাটা, তার সাথে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দইয়ের সাথে একটু লবণ মাখিয়ে আমি ফাটিয়ে রেখেছি। এরম করে অরুচির মুখে রান্না করলে যে রুগী তারও খেতে ভালো লাগবে, আর খুব যে বেশি তেল লাগে এমনও নয়, চটজলদি হয়েও যাবে। তো এখানে আমি মাছটা আগে কড়াইয়ে দিয়ে দেবো, মাছটা ভেজে নেব। আর তারপরে আমি সমস্ত রকম যে মশলাপাতি রয়েছে সেগুলোকে কষিয়ে একদম আলু মাছ দিয়ে অল্প একটু জল দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাছ আলু কষা। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজতে গিয়ে কড়াইটা একটু দাগ দাগ হয়ে গেছে, তো ওগুলো আর দেখবেন না, এড়িয়ে যাবেন, ঠিক আছে? তো মাছটা এখানে পুরোপুরি ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম। তো এবারে এর মধ্যে মশলা দেবো, সমস্ত যা বাঁটাবুটি রয়েছে। এটা করে মাছগুলো করে নিচ্ছি। তো এর মধ্যে আর তেল অ্যাড করছি না, এখানে যে বাঁটা কুচানো মশলা রয়েছে সব একসাথে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, দেবো হলুদ। এটা একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে যে লবণ দিয়ে ফাটানো টক দইটা রয়েছে এটা সেটা দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব এবং আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখনই অল্প একটু চিনি। আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে হয়ে গেছে ভাত। আচ্ছা, এর মধ্যে রয়েছে মাছ আর ডিমের কারি কষা বা কালিয়া যেটা বলবেন। এখানে রয়েছে আমার লালতা শাক, আর এর মধ্যে রয়েছে মশালেদার চাটনি। আমি কোলে নিতে পারবো না, এই গরমে কোলে নিতে পারি? পিঠে ব্যাগ দিয়ে দিয়েছিস আমার, হাতে ছাতা, আবার কোলে চাপবি। আমার পা বলছে ছেড়ে দে ভাই, মরে যাবো। পা বলছে ছেড়ে দিতে? কাকে ছেড়ে দিতে বলছে? পা বলছে যে আমাকে আমাকে খুলে দে তোর শরীর থেকে। ওরে বাবা, যেহেতু নিজে থেকে একটু হাত তো আছে, হাত তো হ্যাঁ কিছু মায়ের কাজে কোলে চেপে পড়। না, হাত দিয়ে একটু চল। চলো, অনেক পাখামো করেছো, বাড়ি চলো। ছেলেকে নিয়ে বাড়ি ঢুকে পড়লাম, আর ঢুকে জামা কাপড় ছেড়ে আগে বরমশাইয়ের জন্য একটু তেল মালিশ করতে লাগলাম। ওই যে বললাম যে শুধু ওষুধ খেলেই হয় না, পথ্যটাও কাজে লাগে, সেবা যত্নটাও কাজে লাগে। আর শরীরে চরম ব্যথা, হাতে পায়ে কোমরে সব জায়গায় চরম ব্যথা, যার জন্য বেশিক্ষণ বসে থাকতে পারে না, শুয়ে পড়ছে আর কি। তো আমি দেখলাম যে না, রাত্রেও তো ঘুমোচ্ছে না ভালো করে, একটু হাতে পায়ে তেলটা ভালো করে মালিশ টালিশ করে দিই, তাহলে একটু দুপুরে ঘুমটা ভালো হবে, রাত্রে ঘুমটা ভালো হবে। তো একদম পা থেকে মাথা অবধি একদম বাচ্চা ছেলের মতো করে তেল মালিশ করে দিলাম। আর বলছে সত্যি তুমি দিচ্ছ, আমার খুব আরাম লাগছে। ও যদি বা বলেনি, কারণ দেখছে আমারও শরীরটা সবসময় ভালো টালো থাকে না, কিন্তু কী করবো বলুন, ওই যে আমি তো চোখে দেখে থাকতে পারবো না, নিজের মানুষ যখন, তো একটু দিয়েও দিলাম, ওরও একটু আরাম হলো, তাই না বলুন? তোজো, তোজো, এনো ঠাকুরের প্রসাদ, নম করে খাও। কি আঁকছো এটা? রে বাবা, রবি ঠাকুর? হ্যাঁ, কালকে তো 25শে বৈশাখ, তার জন্য শোনা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকছে। হ্যাঁ, করো। আমার স্নান একদম হয়ে গেছে। হঠাৎ করে যেন শরীরটা আমারও কিরম যেন খারাপ করছে, মানে এমনভাবে মাথা ঘুরে হচ্ছে যে যার জন্য চোখের মুখে না পুরো একদম অন্ধকার লেগে যাওয়ার মতন হচ্ছে। যাই হোক, তোজোকে খেতে দেবো, বাবাই খেতে দেবো। বাবা তো খাবো না করছে, কিন্তু তবুও খেতে তো হবে, তাই না বলে? শরীর খারাপ হলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? তো চলুন, খাওয়া দাওয়া করবো। আর ভালো লাগছে না শরীরটা, খেতে আমারও কেন কে যেন নিজে বুঝতে পারছি না, চোখে মুখে অন্ধকার লেগে যাচ্ছে, আর খুব গা লাগছে, ভালো লাগছে না। ড্রয়িংটা কেমন লাগছে সবাই কিন্তু জানিও।
হ্যাঁ, যদি বা পুরোপুরি ড্রয়িংটা ওর কমপ্লিট এখনো হয়নি। আমাদের খাওয়া দাওয়া একদম সবার সমস্ত রকম কমপ্লিট। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবা ওইদিকে শুয়ে পড়েছে। ও শোয়া মাত্র ঘুমিয়ে গেছে, এতটা টায়ার্ড, এতটা ক্লান্ত। তার সাথে আমাদের শরীরটা এবার জবাব দিয়ে দিচ্ছে। মানে ছেলে বড় সেবা করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে। বুঝতে পারছি না কি হচ্ছে, জানি না। এমনি চলতে থাকলে হয়তো ডক্টর দেখাবো, বুঝতে পারছি না কি হচ্ছে। মানে আমি ভাবতে পারিনি যে ব্যাপারে দুজনকে দেখতে গিয়ে আমি এরকম হয়ে যাবো হঠাৎ করে। আর আমার তো থেকে থেকে জানেন মাইগ্রেনের প্রবলেম আছে, যার জন্য একটু এরকম হয়। এখন তার জন্য হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন যেন আমরা তিনজনের বাড়ি শুদ্ধ সবাই খুব ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি, আর আমাদের সমস্ত রকম স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। সো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হাসি বেরোচ্ছে না, এত কষ্ট হচ্ছে আজকে।